আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি মিক্সি। অতি সহজে কিভাবে মিক্সি সেলাই করবেন এবং কাটিং করবেন, একদম পারফেক্টভাবে। খুব সুন্দর একটি মিক্সি, আপনারা দেখতে থাকেন। আর এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ইচ্ছা করলে আপনারাও পারবেন। খুব সুন্দর একটি মিক্সি, একটু এদিক সেদিক হয় নাই, খুবই সুন্দর আর খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন বুকের অংশের কুচিগুলা, সব কিছু আপনারা দেখেন, কাটিং ও সেলাই দুটোই দেখতে পারবেন। আর যারা এই পুঁজিতে আসছেন আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। একবার দেখলেই আপনারা এই মিক্সি সেলাইটা শিখতে পারবেন এবং নিজেরাই করতে পারবেন। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন দেখেন আমি কাপড়টা কাটিং করতেছি। হয়তো মোবাইলের ক্যামেরার মধ্যে এক এক রকমের কালার আসছে, আসলে কিন্তু এই যে এখন যে কাটিংয়ের সময় যে কালারটা, এই কালারটাই হলো মেইন। যে দেখেন আমি প্রথমে এখানে 3.5 গজ কাপড় নিয়ে এক সাইডে কাপড়টা ওপেন করে এক সাইড থেকে আমি 10 ইঞ্চি কাপড় নিয়েছি হাতার জন্য। এটা আমি হাতার জন্য এক সাইড করে কেটে রেখে দেব। এই যে দেখেন এই হাতার কাপড়টা এক সাইড করে আমি রেখে তারপরে পুরাটা কাপড় খুলে, এই যে দেখেন পুরাটা কাপড় খুলে আমি 2 ভাঁজ করে লম্বা করে 2 ভাঁজ করেছি। 2 ভাঁজ করার পরে আমার মধ্যে 4 ভাঁজে একটা ভাঁজ দিয়েছি। এই যে দেখেন 4 ভাঁজ দিয়ে আমি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি আর খোলা সাইডটা সামনে অপর সাইডে রেখেছি। আর বন্ধ সাইডটা আমার দিকে রেখে কাপড়টা ভালো করে সেট করে এখন হলো মেন মাপের সময়। এই যে দেখেন আমি এখানে 10 ইঞ্চি মধ্যে নিয়েছি, যেহেতু এটা 2 হাত বহরের কাপড়। এই যে দেখেন 10 ইঞ্চির মধ্যে আমি প্রথমে দাগটা নিয়েছি। আর পরে 2 ইঞ্চি আবার আমি রাখবো ফুটের জন্য। এই যে দেখেন 10 ইঞ্চি থেকে আমি লম্বা করে নিচের দিকে 7.5 ইঞ্চির মধ্যে রেখেছি। এখানে মূলত আমি কুচির জন্য কাপড়টা রেখেছি। যে মোটা করে দাগ দিয়েছি আপনারা বোঝার জন্য। এই যে দেখেন 7.5 ইঞ্চির মধ্যে আমি সামনে আবার বন্ধ সাইডের দিক দিয়েও 7.5 ইঞ্চির মধ্যে দিয়ে আমি সোজা করে দাগটা টেনে, এখন দেখেন চতুর্দিক দিয়ে মেপে আমি দেখেছি সমান আছে। এখন দেখেন আমি এই যে এইদিকে হালকা একটু রাউন্ড দিয়ে গোল করে নেব। এই যে দেখেন হালকা রাউন্ড দিয়ে আমি গোল করে নিয়েছি। এখন দেখেন আমি ফুডের জন্য এখানে 2 ইঞ্চি কাপড় রেখেছি। আর আরমহোলের জন্য আমি এখানে 6.5 ইঞ্চির মধ্যে নিয়েছি আরমহোলটা। যে দেখেন এটা হলো 2 হাত বহরের কাপড়। 2.5 হাত বহরের কাপড় দিলে আপনারা আরও সুন্দর অনেকগুলা কুচি আসবে, এটার মধ্যে অনেক কুচি হবে। এই যে দেখেন এখন আমি কাটিংটা কীভাবে করি, মিক্সির মেন জায়গাটা হলো এই অংশটা। এটা আমি কাটিং করে এক সাইডে রেখে দেব। আমার মূলত গলাটা আসবে এই কাপড়টার মধ্যেই। আমি এটা সাইড করে রেখে তারপরে আমি পুরোটা কাপড় কাটিং করে আমি গলাটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেব। এই যে দেখেন এখন আমার ফুডের অংশটা আমি জয়েন্টটা খুলে 1/2 ইঞ্চি ডালু করে নেব। এই যে 1/2 ইঞ্চি ডালু করে নিয়েছি। এখন দেখেন আমি ফুডের থেকে 6.5 ইঞ্চির মধ্যে একটা চিহ্ন করে নিব। এইখানতে মূলত আমার কুচিগুলা হবে, এই যে এই কুচিগুলা হবে। এখন দেখেন আমি গলার যে কাপড়টা যে কাটিং করেছি এই কাপড়টা ওপেন করে, এই যে ওপেন করে 2 ভাঁজ করে আপনাদেরকে আবারও খুলে দেখিয়ে দেই কীভাবে ভাঁজটা করবেন। কাপড়টা এইরকমভাবে তাহে আপনি কাপড়টা খুলে এভাবে ফাতারে ভাঁজ করবেন, করে আবার একটা লম্বা ভাঁজ দিয়ে দিবেন। এই যে দেখেন পাতারে ভাঁজ করেছি আমি, এখন লম্বা আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। কাপড়টা খুলে ফাতারে ভাঁজ করে আপনারা লম্বা ভাঁজ দিবেন, না হলে কিন্তু গলাটা ঠিক হবে না। এই যে দেখেন বন্ধ সাইডটা আমার দিকে, খোলা সাইডটা অপর দিকে। আমি এখন মূলত আমার
যে মিক্সির গলাটা আমি এখান থেকে কাটিং করব। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি, আপনারাও 2.5 ইঞ্চি নেবেন, না হলে কিন্তু মিক্সির গলা ছড়ে যাবে এবং পড়লে কাঁধের দিক দিয়ে ঝুলে যাবে। আর আমি লম্বা নিয়েছি এখানে 5 ইঞ্চি, মূলত 5.5 ইঞ্চি নিয়েছি। আমার কাটিংয়ের পরে সেলাইয়ের পরে গলাটা ছয়ে আসবে। এই যে দেখেন আমি এখানে গোল গলা কাটিং করছি। কিভাবে কাজটা করতেছি আপনারা মনোযোগ সহকারে কাজটার দিকে খেয়াল দেন। কথার মধ্যে হয়তো আমার একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনারা মূলত এই কাজটার দিকে খেয়াল করেন। এই যে দেখেন আমি গলাটা কাটিং করে নিয়েছি। এখন মেন কিন্তু মিক্সির এই গলার মধ্যেই মেন ফোকাসটা তাহে। এই যে দেখেন আমি এখন গোল করে, এখানে কিন্তু 4 বাজে আছে আমার গলাটা। এখন আমি গলাটা খুলে আপনাদেরকে দেখাই যে কিভাবে থাকবে। এই যে দেখেন এখান থেকে ধরে ওই যে আমি 6.5 ইঞ্চির মধ্যে একটা কাট দিয়েছিলাম, গলার মধ্যে কিন্তু আমি একই কাটিং দিয়ে দেব, কারণ এখান থেকে আমার কুচি শুরু হবে। এই যে দেখেন এখন গলাটা ওপেন করেছি, এখন এই গলাটার ভিতরের অংশ দিয়ে এভাবে গোল করে সেলাই করে তারপরে আমি গলাটা ওপেন করব। এই যে দেখেন এখন পুরাটা মিক্সের নিচেটা একটু বাঁকা অংশ কেটে আমি এটা সাইড করে রেখে এখন যে হাতার কাপড়টা রেখেছিলাম এখন আমি হাতাটা কাটিং করব। এই যে দেখেন এখন হাতাটা কাটিং করতেছি। 4 বাজে নিয়ে আমার হাতাটা এখন মূলত 8 ইঞ্চি লম্বা হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। কাটিংয়ের পরে সেলাইয়ের ভিডিওটা অবশ্যই দেখেন। সেলাইয়ের ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না কীভাবে কাটিং ও সেলাই করা হয়। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই মিক্সি শিখতে পারবেন। এখন দেখেন আমার শিলানোর পালা। সর্বপ্রথমে আমি কাপড়টা ওপেন করে এই যে ফুটের দুইটা অংশ আগে সেলাই করব। তারপরে আমি গোল গলাটা কীভাবে লাগাই আপনারা ধৈর্য সহকারে দেখেন। এই যে দেখেন ফুটেতে ধরে আমি যে গলাটার এখানে একটু মাঝ বরাবর কাট চিহ্ন দিয়েছি। এই যে এখন দেখেন আমি গলাটা কীভাবে সেলাই করি। আবারও বলছি আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন, আর ধৈর্য সহকারে ভিডিও দেখেন। নেক্সট ভিডিওটা খুব সুন্দর আসবে, আপনারা দেখতে থাকেন। আমি নেট কাপড়ের লেহেঙ্গা নেক্সটটা আপনাদেরকে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে দেখেন আমি ভিতরে দিয়া পুরোটা গলা সেলানোর পরে আমি হালকা করে একটু একটু কাট দিয়ে দেব, যেহেতু কাপড়টা উল্টানোর পরে যাতে কুঁচকে না থাকে।